প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি সকলেই ভালো আছো। তো তোমরা যারা অষ্টম শ্রেণীতে উঠবে এবং জেএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে তাদের জন্য আজকে আমার এই ক্লাসটি। এর আগেও তোমাদের 2.1-এর দুইটি ক্লাস আমি নিয়েছিলাম। একটিতে বেসিক ধারণা দিয়েছিলাম এবং দ্বিতীয় পর্বে 1 থেকে 6 নম্বর অঙ্কের সমাধান আমি দিয়েছিলাম। তো আজকে 4টি সমস্যার সমাধান আমি তোমাদেরকে দিব। সেটি হচ্ছে 7 থেকে 10 নম্বর সমস্যা। তো প্রথমেই আমরা 7 নম্বর সমস্যাটি দেখে নেই। 7 নম্বর সমস্যাটি কি আছে বন্ধুরা, তোমরা লক্ষ্য করো। দেয়া আছে যে বার্ষিক শতকরা কত মুনাফায়, বার্ষিক শতকরা কত মুনাফায় কোনো আসল 8 বছরে মুনাফা আসলে দ্বিগুণ হবে। তো এখানে বলা হয়েছে কত মুনাফায়, অর্থাৎ এই সমস্যাটিতে আমাদের মুনাফা চাওয়া হয়েছে যে 100 টাকা, যেহেতু শতকরা তাহলে 100 টাকার এবং বার্ষিক 1 বছরের মুনাফা কত। কোনো আসল 8 বছরে মুনাফা আসলে দ্বিগুণ হবে। তো এখানে যেহেতু আমাদের আসল দেয়া নাই, তাই আমরা ধরে নিব কি যে ধরি আসল 100 টাকা, তাহলে মুনাফা আসলে যেহেতু বলা হয়েছে 8 বছরে মুনাফা আসলে দ্বিগুণ, অতএব মুনাফা আসলে দ্বিগুণ কত হবে? 100 গুণন 2, অর্থাৎ কত হবে? 200 টাকা। তো যেহেতু আমাদের আসল এখানে 100 টাকা এবং মুনাফা আসল কত? 200 টাকা। তাহলে আমরা 200 থেকে, অর্থাৎ মুনাফা আসল 200 থেকে যদি আমরা আসল বাদ দেই তাহলে কি পাচ্ছি? তাহলে আমরা পাবো মুনাফা। সুতরাং আমরা লিখতে পারি মুনাফা সমান 200 মাইনাস এই আসল হচ্ছে 100, অর্থাৎ মুনাফা কত হবে আমাদের? 100 টাকা। তো এখানে তোমরা কোশ্চেনটি লক্ষ্য করো যে আসল 8 বছরে মুনাফা আসলে দ্বিগুণ হবে। তো এখানে আমাদের আসল কত? আসল 100 টাকা। সময় কত? সময় হচ্ছে 8 বছর। আর এখানে মুনাফা আমরা পেলাম কত? 100। তাহলে আমরা লিখতেই পারি যে এই যে 100 টাকা, এই 100 টাকারই 8 বছরের মুনাফা কত? আমাদের 100 টাকা। তাহলে আমরা লিখব যে 100 টাকার 8 বছরের মুনাফা 100 টাকা। সুতরাং 100 টাকার 1 বছরের মুনাফা কত? যেহেতু আমাদের বলা হয়েছে বার্ষিক মুনাফা কত হলে, তাহলে বার্ষিক মুনাফা যেহেতু চাওয়া হয়েছে, তাই আমরা লিখব কি 100 টাকার 1 বছরের মুনাফা কম। তাহলে আমরা 8 দিয়ে ভাগ করে দিব। তাহলে 8 দিয়ে যদি ভাগ করে, দেখো বন্ধুরা, 4 দিয়ে যদি আমরা কেটে দেই তাহলে 4 দুগুণে 8, এটাকে 4 দিয়ে কাটলে কত হবে? 4 পঁচিশে 100। তাহলে আমরা পাচ্ছি কত? 25, নিচে হচ্ছে 2। তাহলে 25কে আমরা 2 দিয়ে ভাগ করলে কত পাবো? 12.5 টাকা। অর্থাৎ নির্ণয় মুনাফা কত? 12.5%। এটি আসলে আমাদের 7 নম্বর সমস্যার সমাধান। এরপরে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখো যে 8 নম্বর সমস্যাটি কি বলা হয়েছে। 8 নম্বর সমস্যাটি বলা হয়েছে, তোমরা লক্ষ্য করো যে 8 নম্বর সমস্যাটি বলা হয়েছে যে 6,500 টাকা যে হার মুনাফায়, ভালোভাবে একটু বোঝার চেষ্টা করো, 6,500 টাকা যে হার মুনাফায় 4 বছরে মুনাফা আসলে 8,840 টাকা। তাহলে এখানে 6,500 টাকার মুনাফা আসল কত? 8,840 টাকা। তাহলে আমরা যদি এই 8,840 টাকা থেকে এই আসল 6,500 টাকা বাদ দিই শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমাদের কি থাকবে? আমাদের থাকবে হচ্ছে মুনাফা। আচ্ছা, ওই একই হার, আমরা যে এখানে হার পাবো, সেই একই হার মুনাফায় কত টাকা 4 বছরে মুনাফা আসলে আবার 10,200 টাকা হবে। তো এখানে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কোশ্চেনটি অবশ্যই লক্ষ্য করেছ। দেখো মুনাফা আসল কত? 8,840 টাকা। তাহলে এর মধ্যে আমাদের আসল কত? 6,500 টাকা। তাহলে 8,840 টাকা থেকে আমরা 6,500 টাকা বাদ দিলে থাকবে কি? মুনাফা। তোমরা লক্ষ্য করো সমস্যাটি যে মুনাফা আসল 8,840 টাকা, তো আসল কত আমাদের? 6,500 টাকা। তাহলে আমাদের মুনাফা কত হবে? মাইনাস করলে হচ্ছে 2,340 টাকা। তো এখানে আমাদের আসল কত শিক্ষার্থী বন্ধুরা? আসল হচ্ছে আমাদের 6,500 টাকা এবং এর জন্য সময় কত? সময় হচ্ছে 4 বছর। তো আমরা লিখতেই পারি যে 6,500 টাকার 4 বছরের মুনাফা কত? 2,340 টাকা। সুতরাং 1 টাকার 1 বছরের মুনাফা কত হবে?
কম হবে, অর্থাৎ 6,500 এবং 4 কোথায় যাবে, নিচে যাবে। এরপর আমাদের যেহেতু বলা হয়েছে ওই একই হার মুনাফায়, এই জন্য আমরা কি করব, আমরা হার বের করব, অর্থাৎ 100 টাকার 1 বছরের মুনাফা কত বেশি হবে, 100 টাকায় বেশি, 100 উপরে যাবে। এখন যদি আমরা কাটাকাটি করি তাহলে দেখো 1 শূন্য, এই 1 শূন্য কেটে দিলাম, এই 1 শূন্য, এই 1 শূন্য কেটে দিলাম। তারপর আমরা যদি এই 65 দিয়ে এটিকে 2340 কে কাটি তাহলে কত হবে, 36 হবে, 36। এরপর দেখো 4 নং 36, অর্থাৎ আমাদের 100 টাকার 1 বছরের মুনাফা বের হলো কত, 9 টাকা। তো যেহেতু বলা হয়েছে 100 টাকার 1 বছরের মুনাফা আমাদের কত, 9 টাকা, সুতরাং 100 টাকার 4 বছরে কত হবে, 100 টাকার 4 বছরের মুনাফা হবে 9 গুণন 4, অর্থাৎ 36 টাকা। তো এখানে আমাদের আসল কত, 100, মুনাফা কত, 36, সুতরাং মুনাফা আসল কত হবে, 100 যোগ 36, অর্থাৎ 136 টাকা। সুতরাং এখানে বলা হয়েছে কত টাকা, কত টাকা বলতে এই ধরনের কোশ্চেন থাকলে শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝবে যে আসলে আমাদের আসল চাওয়া হয়েছে। তাহলে কত টাকা 4 বছরে মুনাফা আসলে এই যে 10,200 টাকা হবে, তার মানে এটা মুনাফা আসলে আমাদের কত, 10,200 টাকা। তো আমরা দেখো লিখেছি মুনাফা আসল 136 টাকা হলে আমাদের আসল কত, আসল হচ্ছে 100 টাকা, তাহলে মুনাফা আসল 1 টাকা হলে আসল কত হবে, কম, 100 নিচে হচ্ছে 136, অতএব মুনাফা আসল আমাদের কত দেওয়া আছে, মুনাফা আসল দেওয়া আছে আমাদের 10,200 টাকা। তো 10,200 টাকা হলে কি হবে, 10,200 টাকায় হবে বেশি, অর্থাৎ 100 গুণন 10,200 নিচে 136। আমরা যদি 136 দিয়ে ডাইরেক্ট কেটে দিই তাহলে হবে 75, অর্থাৎ 75 এবং 100 গুণন করলে হবে 7,500 টাকা। তো নির্ণয় আসল বের হলো আমাদের 7,500 টাকা। আশা করি শিক্ষার্থী বন্ধুরা সমস্যাটি তোমরা বুঝতে পেরেছ। এখন আমরা পরবর্তী সমস্যায় চলে যাই। আমাদের পরবর্তী সমস্যাটি হচ্ছে 9 নম্বর সমস্যাটি তোমরা লক্ষ্য করো। 9 নম্বর সমস্যাটি হচ্ছে, দেখো যে রিয়াজ সাহেব কিছু টাকা ব্যাংকে জমা রেখে 4 বছর পর 4,760 টাকা মুনাফা পেলেন। তাহলে 4,760 টাকা মুনাফা পেলেন, কিন্তু আসলে ব্যাংকে কত টাকা রেখেছেন সেটি কিন্তু এখানে উল্লেখ নেই। বলা হচ্ছে রিয়াজ সাহেব কিছু টাকা ব্যাংকে জমা রেখে 4 বছর পর, সময় আমাদের দেওয়া আছে 4 বছর, 4 বছর পর 4,760 টাকা মুনাফা পেলেন। ব্যাংকে বার্ষিক মুনাফার হার দেওয়া আছে আমাদের 8.50 টাকা, অর্থাৎ 8.5 টাকা। তিনি কত টাকা ব্যাংকে জমা রেখেছেন, কত টাকা, অর্থাৎ আসল চাওয়া হয়েছে। তো এখানে আমাদের বার্ষিক মুনাফার হার কত, বার্ষিক মুনাফার হার হচ্ছে 8.50 টাকা। তো আমরা লিখতেই পারি যে 100 টাকার 1 বছরের মুনাফা কত, 8.50 টাকা। সুতরাং 100 টাকা যেহেতু আমাদের বছর কত, 4 বছর দেওয়া আছে, তো 4 বছরের মুনাফা কত হবে শিক্ষার্থী বন্ধুরা, 8.50কে আমরা 4 দিয়ে গুণন করলাম, তাহলে কত হবে, 34 টাকা। এটি আমাদের হচ্ছে 4 বছরের মুনাফা, আসল কত, 100। তো এখানে এই যে 34 টাকা, এই 34 টাকা মুনাফা পান তিনি কত টাকায়, যেহেতু আমাদের আসল 100 টাকা, তাহলে এই যে 34 টাকা 4 বছরে মুনাফা পেয়েছেন কত, 100 টাকায়। সুতরাং 1 টাকা মুনাফা পান কত, 100 নিচে হচ্ছে 34 কম হবে, অতএব মুনাফা পেয়েছে কত, মোট মুনাফা হচ্ছে 4,760 টাকা। সুতরাং 4,760 টাকা মুনাফা পান, 100 গুণন 4,760 নিচে হচ্ছে 34। আমরা যদি 34 দিয়ে 4,760কে কেটে দেই তাহলে কত হবে, 140। সুতরাং 140 এবং 100 গুণন করলে হবে 14,000 টাকা। সুতরাং তিনি ব্যাংকে জমাকৃত টাকা রেখেছিলেন কত, বলেছে তিনি কত টাকা ব্যাংকে জমা রেখেছিলেন, অর্থাৎ তার আসল ছিল ব্যাংকে 14,000 টাকা। আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা এই সমস্যাটিও বুঝতে পেরেছ। এরপরে আমরা যে সমস্যাটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে 10 নম্বর। তোমরা 10 নম্বর সমস্যাটি লক্ষ্য করো। 10 নম্বর সমস্যাটি হচ্ছে, দেখো যে দেয়া আছে যে শতকরা বার্ষিক যে হারে কোনো মূলধন 6 বছরে মুনাফা মূলধনের দ্বিগুণ হয়,
শতকরা বার্ষিক অর্থাৎ 100 টাকার এক বছরে যে হারে কোনো মূলধন 6 বছরে মুনাফা মূলধনের দ্বিগুণ হয় সেই হারে কত টাকা, এখানেও আমাদের চাওয়া হয়েছে কত টাকা, মানে আসল চাওয়া হয়েছে 4 বছরে মুনাফা মূলধনে 2050 টাকা হবে। তো যেহেতু এখানে আমাদের আসল দেয়া নাই, তাই আমরা কি করব, ধরে নিব যে ধরি মূলধন 100 টাকা, সুতরাং কি 6 বছরে কি বলা হয়েছে, 6 বছরে মুনাফা মূলধনের দ্বিগুণ হবে। তাহলে সুতরাং 6 বছরে মুনাফা মূলধনের দ্বিগুণ হচ্ছে 100 গুণন 2 অর্থাৎ 200 টাকা। তো এখানে আমাদের মুনাফা মূলধনের 200 টাকা, এর মধ্যে মূলধন কত আমাদের 100 টাকা। সুতরাং আমরা যদি 100 টাকা 200 টাকা থেকে বাদ দিই তাহলে আমাদের কি থাকবে, মুনাফা হচ্ছে 100 টাকা। এখন এই যে মূলধন আমাদের 100 টাকা, এর জন্য সময় ছিল আমাদের 6 বছর এবং আমরা মুনাফা পেয়েছি কত, 100 টাকা। তাহলে আমরা লিখতেই পারি 100 টাকার 6 বছরের মুনাফা কত, 100 টাকা। 100 টাকার 6 বছরের মুনাফা আমরা পেয়েছি 100 টাকা। সুতরাং 100 টাকার 1 বছরের মুনাফা হবে 100, নিচে হবে 6। সুতরাং 100 টাকার 4 বছরের, যেহেতু আমাদের এখানে বলা হয়েছে যে 4 বছরে মুনাফা মূলধনে এত টাকা, 4 বছরে আমরা বের করব। সুতরাং 4 বছরের মুনাফা মূলধনে হবে 4 বছরের মুনাফা হবে 100 গুণন 4, নিচে 6। আমরা যদি কেটে দিই, দেখো 2 দিয়ে কাটলে 3 দুগুণে 6, 2 দুগুণে হচ্ছে 4। তাহলে 100 গুণন 2 200, নিচে হচ্ছে 3 অর্থাৎ 200 বাই ভাগ 3। 3 টাকা আমাদের হচ্ছে মুনাফা। আমাদের মুনাফা হচ্ছে 200 ভাগ 3টা, কত বছরের, 4 বছরের। এখন আমরা কি লিখব, সুতরাং মুনাফা যোগ মূলধন, আমাদের মুনাফা কত, মুনাফা হচ্ছে 200 ভাগ 3 যোগ আমাদের মূলধন কত, আমরা কত মূলধনে পেয়েছি এই টাকাটা পেয়েছি, মুনাফাটা পেয়েছি হচ্ছে এই 100 টাকায়। সুতরাং 100-র সঙ্গে আমরা এই মুনাফাটা যোগ করে দিব, তাহলে আমাদের কি হবে, মুনাফা মূলধন। আমরা যদি লসাগু করি, দেখো এখানে নিচে একটা 1 আছে, ধরে নিব আমরা। 3 এর আগে লসাগু হচ্ছে 3, তাহলে 1 দিয়ে 3কে ভাগ করলে কত হবে, 3। 3 দিয়ে 100কে গুণ করলে 300, যোগ 3 দিয়ে 3কে ভাগ করলে 1, 1 দিয়ে 200কে গুণ করলে 200। তাহলে 300 যোগ 200 হচ্ছে 500, নিচে 3। এটা হচ্ছে আমাদের মুনাফা মূলধন। তো আমাদের মুনাফা মূলধন কি দেওয়া আছে শিক্ষার্থী বন্ধুরা, দেখো মুনাফা মূলধন দেওয়া আছে হচ্ছে 2050 টাকা। তাহলে আমাদের মুনাফা মূলধনই দিয়ে অঙ্কটি করতে হবে। তাহলে আমরা লিখতে পারি মুনাফা মূলধনে কত, এখানে আমরা পেয়েছি মুনাফা মূলধনে কত, 500 ভাগ 3 টাকা হলে এর মধ্যে মূলধন কত ছিল শিক্ষার্থী বন্ধুরা, মূলধন ছিল আমাদের 100 টাকা। তাহলে মুনাফা মূলধনে 500 ভাগ 3 টাকা হলে মূলধন হচ্ছে 100 টাকা। অর্থাৎ মুনাফা মূলধনে 1 টাকা হলে কম হবে, অর্থাৎ এটি ভাগ হয়ে যাবে। যখন ভাগ হবে তখন কি হবে, আমরা গুণ করলে 3 উপরে যাবে, নিচে হবে 500। সুতরাং মুনাফা মূলধনে কত, আমাদের মুনাফা মূলধনে হচ্ছে আমাদের 2050 টাকা। 2050 টাকা হলে মূলধন হবে 100 গুণন 3 গুণন 2050, নিচে হচ্ছে 500। তাহলে আমরা কেটে দেই, দেখো 0 0, এই 0 এই 0, এই দিয়ে 5 দিয়ে 10কে কাটলে 5 দুগুণে 10। তাহলে 3 দুগুণে কত, 6। 6 দিয়ে আমরা 205কে গুণন করব। 5 6 30 0, 5 6 30 0 হয়ে থাকে 3। 6 দিয়ে 0 গুণ করলে 6 0 0, আর 3 3, 6 দুগুণে 12 অর্থাৎ 1230 টাকা। এটি হচ্ছে আমাদের 10 নম্বর সমস্যার সমাধান। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছ। এর আগেও 2টি এই অনুশীলনী থেকে ভিডিও আপলোড করা হয়েছে। তোমরা যদি এই ভিডিও 2টি না দেখে থাকো তাহলে অবশ্যই ভিডিও 2টি দেখবে, কারণ একটিতে বেসিক ধারণা নিয়ে আলোচনা করা হয়েছে আর একটিতে 1 থেকে 6 নম্বর কোশ্চেন আলোচনা করা হয়েছে। তো তোমরা সকলেই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। সকলকেই ধন্যবাদ।